অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আস-সফ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আকাশমণ্ডলীর মধ্যে পৃথিবীর মধ্যে যারা আছে সবাই আল্লাহর পবিত্রতা জপনা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যে অনুসারে তোমরা কাজ করো না? আল্লাহর কাছে বড় অসন্তুষ্টির বিষয় যে তোমরা মুখে বলো অথচ তা তোমরা করো না। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায় মজবুত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে যুদ্ধ করে। স্মরণীয় ঘটনা, যখন মূসা তার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ হতে তোমাদের প্রতি রাসূল। অতঃপর যখন তারা বাঁকা হলো, আল্লাহ তাআলা তাদের অন্তরকে বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। স্মরণীয় ঘটনা, যখন মারিয়ামের পুত্র ঈসা বললেন, হে বনী ইসরায়েল, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল এবং অনুমোদনকারী আমার পূর্বের তাওরাত কিতাবকে এবং সুসংবাদ দানকারী এক রাসূলের, যিনি আমার পরে আসবেন, তার নাম আহমাদ। অতঃপর যখন তিনি তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে আসলেন, তখন তারা বলল, ইহা স্পষ্ট জাদু। ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে অথচ তাকে ইসলামের দিকে ডাকা হয়েছে। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তারা চাচ্ছে আল্লাহর নূরকে মুখের ফুৎকারের সাহায্যে নিভিয়ে ফেলবে। আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণতা দানকারী, যদিও কাফিররা তা অপছন্দ করে। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন নিয়ে প্রেরণ করেছেন, যাতে আল্লাহর দিন সমস্ত দিনের উপরে বিজয়ী হতে পারে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। হে ঈমানদারগণ, তোমাদেরকে একটা ব্যবসা দেখিয়ে দিব, যে ব্যবসা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি হতে মুক্তি দিবে। তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের জান মাল দিয়ে। ইহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ তাআলা তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ থেকে নহর প্রবাহিত। চিরস্থায়ী জান্নাতে উত্তম বাসগৃহ, ইহা মহা সাফল্য। এবং তিনি দান করবেন অপর এক জিনিস যা তোমরা ভালোবাসো, তা হচ্ছে আল্লাহর সাহায্য এবং নিকটতম বিজয়, এবং মুমিনদেরকে সুসংবাদ দিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেভাবে মারিয়ামের পুত্র ঈসা হাওয়ারীগণকে বলেছিলেন, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হবে? হাওয়ারীগণ বলেছিলেন, আমরা আল্লাহর পথে সাহায্যকারী হব। অতঃপর বনী ইসরায়েলের এক দল ঈমান এনেছিল, অপর দল কুফরি করেছিল। অতঃপর আমি ঈমানদারদেরকে তাদের শত্রুর উপর সাহায্য করেছিলাম, ফলে তারা হয়েছিল জয়যুক্ত। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।